বাংলাদেশের একজন জনপ্রিয় ওয়াইজ, 5 বছর উনি বাংলাদেশে কথা বলতে পারে নাই। সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি দামাত বারকাতুহু 27 তারিখ প্রোগ্রাম করেছে চট্টগ্রামে। দেখছেন কি পরিমাণ মানুষ তাকে মহব্বত আর ভালোবাসে। এইগুলা দেখে বাংলাদেশের এক বন্ড নামের তক্তা আলাউদ্দিন জিলাপি সে বলতেছে এইগুলা নাকি মানুষকে বাড়া দিয়ে নিছে তার ওয়াজ শোনার জন্য। নাউজুবিল্লাহ আসতে বললেন কেন? সুরে বলেন নাউজুবিল্লাহ। তার ওয়াজ শোনার জন্য নাকি মানুষকে টাকা দিয়া কিনা নিছে, গাড়ি ভাড়া ফিরি দিয়া নিছে তার ওয়াজ শোনার জন্য। বাংলাদেশে যদি উনি একটা বছর শুধু ময়দানে এইভাবে কাজ করতে পারে, এই জন্য রজব মাস আবাদত বন্দিগির মাস, আবাদত বেশি করে করবেন। এই মাসে নবী হাদিয়া আনছিল 50 ওয়াক্ত নামাজ। নবীর হাদিয়া গ্রহণ করতে চাননি, এটাই উম্মতের দাবি। নবীর হাদিয়া, নবীর পক্ষ থেকে হাদিয়া উম্মত গ্রহণ করে না, অথচ নবীকে আশিকে রসুল নিজেকে 1 নম্বরের দাবি করে। মাজার পূজারী, কবর পূজারী যারা আছে এই মাসের মধ্যে তারা মাজারকে সুসজ্জিত করে, কবরের মধ্যে গিলাপ, নতুন গিলাপ লাগায়, বিভিন্ন ধরনের উলুস করে। উলুস কতটুক হিংসাত্মক মানসিকতা এইগুলার হলে। বাংলাদেশের একজন জনপ্রিয় ওয়াইজ, 5 বছর উনি বাংলাদেশে কথা বলতে পারে নাই। সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি দামাত বারকাতুহু 27 তারিখ প্রোগ্রাম করেছে চট্টগ্রামে। দেখছেন কি পরিমাণ মানুষ তাকে মহব্বত আর ভালোবাসে। এইগুলা দেখে বাংলাদেশের এক বন্ড নামের তক্তা আলাউদ্দিন জিলাপি সে বলতেছে এইগুলা নাকি মানুষকে বাড়া দিয়ে নিছে তার ওয়াজ শোনার জন্য। নাউজুবিল্লাহ আসতে বললেন কেন? সুরে বলেন নাউজুবিল্লাহ। তার ওয়াজ শোনার জন্য নাকি মানুষকে টাকা দিয়া কিনা নিছে, গাড়ি ভাড়া ফিরি দিয়া নিছে তার ওয়াজ শোনার জন্য। বাংলাদেশে যদি উনি একটা বছর শুধু ময়দানে এইভাবে কাজ করতে পারে, তাহলে চেয়ার দখল করবে জামাতে ইসলামী। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? যদি এইভাবে ওনার প্রোগ্রামগুলা 1 বছর চালায়া যাইতে পারে, বাংলাদেশ থেকে চেয়ার অন্য কেউ নিতে পারবে না। আর দিবেন কারে? যারা জুলুম করেছে তাদেরকে আমরা সরাইছি। বর্তমান ভবিষ্যতে যারা আসবে, গতকালকের পত্রিকার রিপোর্ট, আজিমপুরের কবরস্থান আপনারা জানেন, আজিমপুরের কবরস্থানের টাকা খাওয়ার জন্য ভবিষ্যতের নেতা যারা চেয়ার দখল করবে, ওই টাকা খাওয়ার জন্যে, অর্থাৎ আজিমপুরের গোরস্থালা বলতে হবে, মরতে হবে। নেতা তোমাকে বাঁচাইবে না, নেতা তোমাকে বাঁচাইবে না। এখন বিপদ বড়, নেতা তোমার পাশে আসবে না। বাস্তবতা যেটা এইগুলা তো জুলুম, অন্যায়, অবিচার করা হচ্ছে। মানুষের প্রতি যেই পরিমাণ বর্তমানে জুলুম হচ্ছে, মানুষ তাদের প্রতি কয়েকদিন পরে অনীহা প্রকাশ করবে। তাদেরকে যেইভাবে সরাইছে, তারাও যদি গতিতে গিয়ে এমন করে, তাদেরকেও সরাইতে বেশি সময় লাগবে না। বাস্তব কথাগুলা বলার দরকার। কে কি বলবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, এইগুলা পরোয়া করে আমি কথা বলি না। আগেই বলেছি, যা বাস্তব তা আমাকে বলতে হবে। জুলুমের, অন্যায়, অবিচারের বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে। এই মিম্বরটা নবীদের মিম্বর, এটা আমানত, আমাদের কাছে আমানত। এখানে বসে যদি আমি হক কথাগুলা না বলি, জাতির সামনে যদি হক কথাগুলা তুলে না ধরি, জাতি এগুলা জানবে কিভাবে, শুনবে কিভাবে, আর মানবে কিভাবে? বলার দায়িত্ব আমাদের, মানা না মানা আপনার। যদি না মানেন আর জালিমকে সাপোর্ট করেন, আর জুলম জুলমাতু ইয়াউমাল কিয়ামা, নবীর সহিহ হাদিস, কিয়ামতের ময়দানে জালিমের সাথে হাসর হবে। জালিমের সাথে হাসর হইলে আপনার ঠিকানা জান্নাতে হবে না? জান্নাত আপনার লাগে, আপনার জান্নাত, আপনি আমার বাবার বাড়ি তো।